আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলে আমাদের কাজ করতে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের ট্রিক্স অবলম্বন করতে হয়। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমি মাইক্রোসফট এক্সেলের এখানে একটি স্প্রেডশিট ওপেন করেছি এবং এই স্প্রেডশিটের মধ্যে আমি দুইটা কলামে কিছু ডাটা রেখেছি। এই ডাটাগুলোর মধ্যে প্রথম কলামটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে নেমের পরে এই যে একটা লম্বা ডট লাইন দিয়েছি আমরা, বা হাইপেনের যে লাইনটা দিয়েছি, এই লাইনটা কিন্তু আমাদের অনেক সময় দরকার হয়ে থাকে। ঠিক তেমনিভাবে আমরা যদি ডান পাশের কলামটার দিকে তাকাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে একটা লাইন দিয়ে রেখেছি, আন্ডারস্কোর যে লাইনটা সেটা। তো এই ধরনের কাজগুলো আমরা যখন করি সেক্ষেত্রে আমরা কি করি, ম্যানুয়ালি একটা একটা করে ডট অথবা এরকম একটা হাইপেন অথবা এই যে একটা আন্ডারস্কোর লাইন যে দিয়েছি সেটা আমরা ক্রিয়েট করি। এইভাবে ম্যানুয়ালি একটা একটা করে টাইপ করে কাজ করতে গেলে আমাদের অনেক বেশি সময় ব্যয় হতে পারে এবং হবেই। কিন্তু এই যে কাজটা, এই কাজটাকে আমরা খুবই অল্প সময়ে একটু ট্রিক্স ব্যবহার করলে কিন্তু খুব ইজিলি করতে পারি। এবং এই যে ডট লাইনগুলো বা আন্ডারস্কোর লাইনগুলো, এগুলো কিন্তু আমাদের লিখতেই হবে না। তো এই কাজটা আমরা কিভাবে করব? চলুন বন্ধুরা, আমি এখান থেকে শিট 2তে গেলাম এবং এখানে এই যে ফর্মের মধ্যে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো আমি লিখে রেখেছি। এখন আমরা যেই কলামটার মধ্যে এই ধরনের লেখাগুলো লিখতে চাচ্ছি বা এই ধরনের ডাটাগুলোকে ইনপুট করতে চাচ্ছি, সেই কলামটাকে আমরা সিলেক্ট করব, অথবা যতটুকু রেঞ্জের মধ্যে আমরা কাজ করতে চাই সেই রেঞ্জটুকু আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমাদেরকে চলে যেতে হবে হোম মেনু থেকে নাম্বার এরিয়ার এই যে অ্যারো বাটনটি রয়েছে এখানে। আপনি সরাসরি এখানে অ্যারো বাটনে ক্লিক করেও এই ফরম্যাট সেলের মধ্যে চলে যেতে পারেন, অথবা কন্ট্রোলের সাথে 1 বাটনটি প্রেস করার পর আপনার সামনে এরকম ফরম্যাট সেলের যে বক্সটি, সেই বক্সটি আসবে। এখান থেকে আমরা চলে যাব এই যে কাস্টমাইজ যে নিচের অপশনটি রয়েছে সেই কাস্টমাইজ অপশন, এবং এখানে আসার পরে এখানে এই যে টাইপের মধ্যে জেনারেল লেখাটা আছে, আমরা এই জেনারেল লেখাটাকে মুছে ফেলবো এবং মুছে ফেলার পরে আমরা এখানে জাস্ট একটা @ দিব। @ দেওয়ার পর আমরা একটা স্টার যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা বসাবো। এরপরে আমরা আসলে এই নামের পরে কি দিতে চাই, আমরা যদি ডট দিতে চাই তাহলে আমরা এখানে একটা ডট দিলাম। ডট দেওয়ার পর আমি জাস্ট এখানে ওকে প্রেস করব। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো ডট চলে আসছে। আমরা আবার এই যে নাম্বার এরিয়ার এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম। এখন যদি আমরা এখানে হাইপেন দিতে চাই তাহলে আমার এই @স্টারের পরে হাইপেনটা দিলাম। হাইপেন দেওয়ার পরে জাস্ট ওকে প্রেস করব। এখানে কিন্তু সবগুলো লাইনে অটোমেটিক হাইপেন চলে আসছে। এখন যদি আপনি এখানে যা কিছু লেখেন না কেন, লেখার পরে আপনি জাস্ট এখানে ইন্টার প্রেস করবেন, দেখবেন যে অটোমেটিক এই যে লাইনগুলো সে লাইনগুলো চলে আসছে। এরপরে আপনি যদি এখানে আন্ডারস্কোর দিতে চান সেক্ষেত্রে ঠিক আগের নিয়ম আমরা এই যে ফরম্যাট সেলে আসবো, এবং সব ফরম্যাট সেলে আসার পরে এখানে যে কাজটা আমরা করেছিলাম ঠিক সেম কাজটাই করব, এবং এখানে আমরা যে চিহ্নটা ব্যবহার করতে চাই সেই চিহ্নটা দিব। এখানে আমি আন্ডারস্কোর দিলাম। আন্ডারস্কোর দেওয়ার পর জাস্ট ওকে প্রেস করব। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার সেলের মধ্যে সবগুলো ডট লাইন বা হাইপেন লাইনগুলো কিন্তু উঠে গেছে, এবং উঠে যাওয়ার পরে এখানে আন্ডারস্কোর লাইন বা একটা লাইন ক্রিয়েট হয়েছে। এইভাবে করে আপনি যে কোনো ধরনের চিহ্নকে কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে অটো ব্যবহার করতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আপনার সুন্দর মতামত ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কীভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।